আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আমরা আলোচনা করব সূরা আত-তাকাসুর। অর্থাৎ এটা তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে এই ৭৫ নম্বর পেজে। আর এই সূরাটা অ্যাকচুয়ালি তোমাদের এখানে কোনো কাজ দেয়া নেই সম্ভবত। দেখো এখানে কোনো কাজের কথা নেই, কিন্তু আমরা এই সূরাটার ব্যাখ্যাটা বুঝতে চেষ্টা করব। অর্থাৎ এই সূরাটা যখন আমরা জানবো তখন এটা কেন নাজিল হয়েছিল, কী কারণে, এইটা আমরা বুঝে পড়ার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে, এই সূরার প্রথম আয়াতে বর্ণিত তাকাসুর শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তাকাসুর। অর্থাৎ এই সূরার প্রথম আয়াতে তাকাসুর শব্দটা আছে, সেখান থেকেই তাকাসুর নামটা নেওয়া হয়েছে। এটি পবিত্র আল কোরআনের ১০২ নম্বর সূরা। ঠিক আছে, এর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা, মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছিল। এর আয়াত হচ্ছে ৮টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীগণকে বলেন, তোমাদের মধ্যে এমন ক্ষমতা কারো নাই যে সে দৈনিক ১,০০০ আয়াত তেলাওয়াত করবে। এমন কারো ক্ষমতা নেই যে দৈনিক ১,০০০ আয়াত তেলাওয়াত করবে। উত্তরে তারা বললেন, হ্যাঁ, ১,০০০ আয়াত পাঠ করা মানে শক্তি কয়জনেরই বা আছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর পাঠ করতে পারবে না? উল্লেখ্য যে প্রতিদিন এই সূরা একবার পাঠ করা ১,০০০ আয়াত তিলাওয়াত করার সমান। তার মানে এই সূরা তাকাসুর যদি আমরা একবার পাঠ করি তাহলে ১,০০০ আয়াত পাঠ করার মতো সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তো শানে নজুলটা কি, মানে কিভাবে, কি কারণে এই সূরাটা নাজিল হয়েছিল সেটা আমরা জানি। যে কুরাইশের শাখা গোত্র ছিল বনু আব্দি মানাফ, বনু কুসাই ও বনু শাওম। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে যে শাখা গোত্র। কুরাইশ হচ্ছে একটা গোত্রের নাম, আরও কিছু গোত্র ছিল যেগুলো শাখা গোত্র। তার নাম, একটা নাম হচ্ছে বনু আব্দি মানাফ, বনু কুসাই ও বনু সাহম। এদের প্রত্যেক গোত্র অপর গোত্রকে লক্ষ্য করে বলতো, মানে এক গোত্র আর এক গোত্রকে বলতো, কি নেতৃত্ব, কি ক্ষমতা কিংবা জনসংখ্যা, সব দিক থেকেই আমরা তোমাদের উপরে। মানে এক গ্রুপ আর এক গ্রুপকে বলতো যে নেতৃত্ব, ক্ষমতা কিংবা জনসংখ্যা সব দিক থেকেই আমরাই তোমাদের উপরে। এতে প্রথমে বনু আব্দি মানাফই সবার উপরেই প্রমাণিত হলো। মানে এতে কি হলো, যে বনু আব্দি মানাফ এটাই সবার উপরে প্রমাণিত হলো। শেষে সবাই বলল, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকেও হিসাব করব। মানে শেষে সবাই বলল কি, যে অন্যান্যরা বললো যে আমাদের মধ্যে যারা যারা মারা গেছে তাদেরকেও এই হিসাবে আনবো আমরা। কাজেই তারা কবরস্থানে গিয়ে হাজির হলো এবং কোনটা কার কবর তা বলে গুনতে শুরু করলো। ঠিক আছে, তারা কবর গুনতে শুরু করলো। এবার বনু সাহমের সংখ্যায় ৩ পরিবার বেশি হলো। মানে প্রথমে ছিল কারা, বনু আব্দি মানাফ, এইটা ছিল বড়। ঠিক আছে, পরে ওই মৃতদেরকে গুনে দেখা গেল কি, যে বনু সাহমের সংখ্যা ৩ পরিবার বেশি। ঠিক আছে, কেননা জাহিলি যুগে তাদের জনসংখ্যা অত্যন্ত বেশি ছিল, তাদের জনসংখ্যা বেশি ছিল। তাই এই পরিপ্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়। তার মানে কি, এই গোত্রগোলাটা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করতো আর কি, এবং তারা একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা করতো। ঠিক আছে, এবং তারা বলতো যে আমরা নেতৃত্ব, ক্ষমতা, জনসংখ্যা সব দিক থেকে তোমাদের গ্রুপের চেয়ে উপরে। ঠিক আছে, এই হিসাবে দেখা গেল বনু আব্দি মানাফ এদের লোক সংখ্যা বেশি আর কি। তখন শেষের অন্যান্য গ্রুপরা বললো যে আমাদের যারা মারা গেছে আমরা তাদেরকেও গুনব। তখন তাদেরকে গুনে তারা কবর থেকে তারা ওইভাবে গুনা শুরু করলো, এবং গুনে দেখলো যে বনু সাহম, যেই বনু সাহম যে আর একটা গোত্র আছে, এই গোত্রর মানে পরিবার সংখ্যা বেশি ছিল। কয়টা বেশি? 3টা পরিবার বেশি। ঠিক আছে, কেননা ওই জাহিলি যুগে তাদের জনসংখ্যা বেশি ছিল, এর কারণে এই সূরাটা নাজিল হয়েছে। আচ্ছা, এই যে শব্দের অর্থগুলো তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, যারা আরবি জানো, এই আরবি, এটা হচ্ছে শব্দের অর্থ, আরবি অর্থ। ঠিক আছে, এরপরে আসো আমরা অনুবাদ করবো এই সূরাটা, মানে সূরাটা পড়বো। এবং দেখো এখানে সূরাটা কিন্তু আরবি দেয়া আছে, বাংলা এখানে দেয়া নাই, কিন্তু অনেকে আসলে আরবিটা পড়তে পারেন। এখানে জাস্ট সূরাটা আরবিতে দেয়া আছে এবং এটা অর্থ দেয়া আছে, কিন্তু যেহেতু অনেকেই পড়তে পারে না বাংলা, আমি এর কারণে বাংলাটা লিখে রাখছি। আসো এইটা আমরা দেখি। যেমন সূরার এখানে দেখো এই যে 8টা আয়াত, তাই না? 8টা আয়াত। এখানে দেখো সূরাটা, পুরো সূরার বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে, এবং এটার অর্থটা কিন্তু নিচে দেওয়া আছে। তো আসো আমরা একটা একটা করে লাইন পড়ি। যেমন বলছে এখানে যে আল্লাহ, মানে এখানে দেখো আল্লাহকুমুত তাকাসুর, ওই যে তাকাসুর, এখান থেকে কিন্তু সূরাটা হয়েছে। তাহলে বলছে আল্লাহকুমুত তাকাসুর, এইখান থেকে অর্থটা কি? এটা হচ্ছে অর্থ, বলছে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে। এটার অর্থ কি? প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে। হাত্তা জুরুতুমুল
মাকাবির, হাত্তা হাত্তা জুরতুমুল মাকাবির। ঠিক আছে, এটার অর্থ কি? এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও, তোমরা কবরস্থানে পৌঁছে যাও। কাল্লা সাউফা তালামুন, এটার অর্থ কি? এটা কখনো উচিত নয়, তোমরা সত্তরই জেনে যাবে। এরপরে বলছে কি? সুম্মা কাল্লা সাউফা তালামুন, এটার অর্থ অতঃপর এটা কখনোই উচিত নয়, তোমরা সত্তরই জেনে নেবে। ঠিক আছে, তারপরে বলছে কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, মানে কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে, তোমরা যদি জানতে সেটা কখনোই করতে না আর কি, এরকম। 6 নম্বর কি বলছে? লাতারা উন্নাল জাহিমা, মানে তোমরা অবশ্যই জাহান্নামে যাবে। ঠিক আছে, এরপরে 7 নম্বর কি? সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, অর্থ অতঃপর তোমরা তো অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। 8 নম্বর কি? সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন্নায়ুম, তাই না? অতঃপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তার মানে দেখো এখানে বলছে যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, মানে বিপথে নিয়ে যায়। এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যায়। ওই যে ওরা কবরস্থানে কবর গুনবার গেছিল, এটা কখনোই উচিত নয়, তোমরা কিন্তু দ্রুতই তা জেনে যাবে। অতঃপর তোমরা এটা কখনোই উচিত নয়, তোমরা এটা খুব দ্রুতই জানবে। কখনোই করা উচিত নয় যদি তোমরা নিশ্চিত জানতে, সেটা তোমরা অবশ্যই জাহান্নামে দেখবে। ঠিক আছে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, মানে সকাল সকাল তোমরা জাহান্নামে পৌঁছে যাবে আর কি। এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোমাদের নেয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে অর্থ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার পুরো সূরার বাংলা, আর ওটা হচ্ছে অর্থ। ঠিক আছে, আসো তাহলে এখান থেকে আমরা একটু ব্যাখ্যাটা পড়ি, ব্যাখ্যা পড়লে আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে বলা হয়েছে এই সূরায় ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতা সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে। মানুষ স্বভাবতই ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদির প্রতি লোভী হয়, প্রাচুর্য লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকে। ঠিক আছে, এই অবস্থাতেই মানুষেরা মৃত্যু এসে যায়, অথচ সে মৃত্যু পরবর্তী জীবনে কোনো কিছুই কিন্তু তার এরকম কাজে আসবে না, এই ধন সম্পদ। ঠিক আছে, সে মৃত্যুর জন্য সে প্রস্তুতিও নিতে পারে না। কিন্তু এরূপ করা ঠিক নয়, কেননা ধন সম্পদ হলো ক্ষণস্থায়ী বিষয়, এগুলোর প্রতি মোহ মানুষকে আচ্ছন্ন করে রাখে। অথচ আখিরাতের সাফল্য, কল্যাণ এগুলোর তুলনায় কতই না উত্তম। মানুষের উচিত দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেয়া। মানুষ যদি আখিরাতের বাস্তবতাকে উপলব্ধি করতো তবে কখনোই দুনিয়ার প্রাচুর্যের প্রতি সে আকৃষ্ট হইতো না। সে যদি আখিরাত সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতো তাহলে সে এই দুনিয়ার বিষয়ে সে এত আকৃষ্ট হইতো না। মৃত্যুর পর মানুষ আখিরাতকে বুঝতে পারবে, আখিরাতের নানা বিষয় প্রত্যক্ষ করবে, মানে তারা দেখবে, কিন্তু সে তখন কিছুই করতে পারবে না, তার কিছু করার থাকবে না। বরং দুনিয়াতে যা করছে সেটার উপরে তাকে একটা হিসাব দিতে হবে। ঠিক আছে, দুনিয়ার লোভ লালসা, অন্যায়, অনৈতিকতার জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে। সে কি জাহান্নাম প্রত্যক্ষ করবে, মানে জাহান্নাম দেখবে যদি সে এরকম ভুলভ্রান্তি করে থাকে। তো আসলে এই সূরা থেকে আমরা কি শিখলাম? তাহলে এই সূরা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা শিখতে পারছি। সেটা হচ্ছে একটা কি, যে সম্পদের প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন থাকা উচিত নয়, মানে শুধু সম্পদ করা উচিত নয়, সম্পদের প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন থাকা উচিত হবে না। 2 নম্বর কি, সম্পদের প্রাচুর্য মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। সম্পদের প্রাচুর্য থাকলে কি মানুষকে কি করে? আখিরাত সম্পর্কে ভুলিয়ে দেয়। 3 নম্বর, অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জনকারী অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা অন্যায়ভাবে সুদ, ঘুষ, হারাম খায়া টাকা পয়সা উপার্জন করে এরা অবশ্যই জাহান্নামী হবে। ঠিক আছে, এটা। তারপর 4 নম্বর কি, আখিরাতে সকল কাজের হিসাব নেওয়া হবে। আমরা যাই করি না কেন, একেবারে বিন্দু পরিমাণ কাজের জন্য কিন্তু আমাদের হিসাব দিতে হবে। যত খারাপ কাজ, ভালো কাজ করি না কেন, তার জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। অতএব আমরা ধন সম্পদের প্রতি লোভ লালসা করব না, বরং বৈধভাবে প্রয়োজন মতো ধন সম্পদ উপার্জন করব, আল্লাহ তাআলার নির্দেশ মতো খরচ করব, অন্যায়ভাবে ধন সম্পদ প্রদর্শনের প্রতিযোগিতা করব না। তার মানে এখান থেকে আমরা শিখলাম কি, যে অবশ্যই এসব বিষয় আমাদের করা উচিত না। ধন সম্পদ নিয়ে কারোর সাথে আমি বার্গেনিং করব না, কারোর সাথে আমি হানাহানি মারামারি করব না, বা ধন সম্পদ অবৈধ পথে উপার্জন করব না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই সূরার শিক্ষা। আশা করি আমি তোমাদেরকে সূরাটা বুঝাতে পেরেছি। ঠিক আছে, যদি তোমাদেরকে বুঝাতে পেরে থাকি অবশ্যই তোমরা ভিডিও থেকে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা আমাদের এই চ্যানেল থেকে দেখে নিতে পারো। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।